না কার্যত যদি আমি বাস্তবে প্রমাণ করতে না পারি তাহলে এই সমস্ত আইন কানুন কোনো কিছু দিয়ে লাভ হবে না। আমাদের আইনগুলো শুধু কিতাবাই থাকবে, কার্যত এগুলো থেকে রাজনীতিবিদদের বা দেশবাসী আমরা কোনো রেজাল্ট পাবো না। আমার মধ্যে যদি এটা থাকে, আমার দলের মধ্যে এটা থাকে যে আমাকেই সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে, বাই হুক ওর বাই ক্রুক, আমাকে ক্ষমতায় যেতে হবে, আমাকে এনে পাশ করতে হবে, সব আমার নিয়ন্ত্রণে থাকবে। এই মানসিকতা থাকলে কোনো আইন দিয়ে আসলে খুব সুবিধা করা যাবে না। এই জন্যে প্রথমত যেটা হচ্ছে যে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে আমরা সবাই যদি ঐক্যমতে পৌঁছতে পারি, আমার মনে হয় সেটা ভালো হবে এবং সেটার জন্য অবশ্যই রাজনীতিবিদদেরকে ছাড় দিতে হবে। এটা পরবর্তী পার্লামেন্টের জন্য রাখার জন্য বিএনপির পক্ষ থেকে যেটা বলেছেন, আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে আজকে থেকে 6 মাস আগের অবস্থান থেকে আরেকটু আমরা অ্যাকোমোডেটিভ হয়েছি, একটু আমরা পরস্পরের সাথে সম্পৃক্ত হয়েছি কি। আর এই যে মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের জন্য যে বিষয়টা, যে প্রসেসটা আসছে, যেটা বললেন আমাদের সুজনের একজন ভাই তিনি, তো এখানে অবশ্যই ছাড় দিতে হবে এবং সেটা সম্ভবত প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশনের একটা স্পেশাল অর্ডার দিয়ে আলোচনা হচ্ছে, আজকের আলোচনা সেটা হচ্ছে। যেটাই উপযোগ রাজনৈতিক দলের একটা সমন্বিত চিন্তা থাকলে এটা সম্ভব। মূল কথা হচ্ছে এটা, আমাদের কমিটমেন্ট জাতির সামনে আমরা দেব এবং সেটা লিখিত হবে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, এটা আমরা ঘোষণা দেব, সবাই জানবে। আমার মনে সেটা থেকে আমরা সরতে পারবো না। এইভাবে একটা কমিটমেন্টে আসতে পারলে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ আমরা অতিক্রম করব। আর পরেরটা হচ্ছে যে আমাদের দেশের প্রতি, জনগণের প্রতি যদি দায়িত্ববোধ দিয়ে আমরা কাজ করি, আমার ধারণা ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। সুষ্ঠু নির্বাচন নিয়ে একটু কথা বলে ফেলি যে এটার একটা মাপকাঠি আছে। শতভাগ সুষ্ঠু বাংলাদেশের মতো দেশে করা সম্ভব না, কিন্তু রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট যারা আছেন, তাদের কমিটমেন্ট, তাদের সাহস, তাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গায় যদি আমরা ভূমিকা রাখতে পারি তাহলে এটা সম্ভব কি। আমি মনে করি যে বাংলাদেশ 5 আগস্টের পর এটা নতুন বাংলাদেশ। এখানে চাইলেই 25-30 বছর আগের এই মাসলম্যান দিয়ে আর কালো টাকা দিয়ে করে ফেলবেন কিছু একটা, মনে হয় না এখন সম্ভব। ডাকসু নির্বাচন তার প্রমাণ। আগামীতেও আমরা দেখব ইনশাল্লাহ আমাদের যুবক এবং তরুণরা কি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন। তারা একটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যখন যথেষ্ট অ্যাকোমোডেটিভ হন, নিউট্রাল থাকেন, অন্তত ডেসপারেট থাকেন, মানে বলিষ্ঠতার সাথে কাজ করেন, ছাত্র সংগঠনগুলো পরস্পরের প্রতি যতই প্রতিদ্বন্দ্বিতা থাক না কেন, প্রতিযোগিতা থাক না কেন, ঘুরে ফিরে একটি সুন্দর নির্বাচন উপহার দেন তাদের কমিটমেন্ট, আমার মনে হয় এটা আগামীর বাংলাদেশে একটি চিত্র। আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। সুশীল সমাজ বা সিভিল সোসাইটিতে যারা আছেন তাদের একটা বড় দায়িত্ব আছে, তারা এক্ষেত্রে কথা বলবেন, আলোচনা হবে, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেব এবং ওভারঅল নির্বাচন কমিশনকে তার অবস্থান থেকে শতভাগ নিউট্রাল থেকে ভূমিকা পালন করতে হবে। এই সবগুলোর একটি সম্মিলন আমরা দেখতে চাই এবং আমরা যাতে পরাজিত না, হেরে যেতে না যাই, আমাদেরকে এগিয়ে আসতে হবে। 5 আগস্ট আমাদেরকে বিজয়ী হওয়ার কথা বলে, আমাদেরকে এগিয়ে যাওয়ার কথা বলে। আগামীর বাংলাদেশ সবার বাংলাদেশ হবে। এখানে আমরা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা তবে নির্বাচনে থাকবে, আমরা কেউ হারবো কেউ জিতবো, কিন্তু বাংলাদেশ আমাদের সবার সামনে থাকবে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের উদ্যোক্তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এই আলোচনার সামনে আমার মনে হয় আগে 3-4 মাস আরও বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা করব এবং আমরা এটা দেশবাসীর কাছে কমিটমেন্ট দিতে চাইব যে কোনো অবস্থায় আমরা আমাদের অবস্থান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত এমন কোনো কাজ করব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না। আমরা সব কিছুকে আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার এই ঘৃণ্য মানসিকতা গত 16 বছর যেটা দেখেছি, এটা থেকে আমরা বেরিয়ে আসবো। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অংশীজন, বিশেষ করে সাংবাদিকবৃন্দ,